ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। দেখো, প্রত্যেক দিনের মতোই ঘরের সামনে ঝাড় দেওয়া, জল দেওয়া হয়ে গেছে। আর দেখো, বিছানা এখন উঠাবো আর কি। তো বিছানাটা আজকে লেট হয়ে গেল, বাইরের কাজ করে এলাম, তারপর হচ্ছে বিছানাটা তুলে তারপর হচ্ছে ঘর ঝাড় দিব। তো তোমাদের সঙ্গে ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো বন্ধুরা দেখো, চাদরটা নোংরা হয়েছিল, ওটা কাচতে নামালাম। আর দেখো, এই যে এই চাদরটা পেতে দিলাম। তো হচ্ছে চাদরটা পেতে দিয়ে তারপরে হচ্ছে ঘরটা সুন্দর করে ঝাড় দিব। তো সকালবেলা এই কাজগুলো হয়ে গেলে একটা মানে শান্তি হয় যে সকালের কাজ ফুরোলো, এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাবে। তো বন্ধুরা দেখো, এই যে ঘরটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে বাসনপত্র মেজে নিব। মেজে নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা টিফিন করব। টিফিন করে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। তো আজকে দেখা যাক কি রান্না করি। আজকে সেরকম রান্না বান্না করব না। আজকে ভেবেছি যে ঠাকুরের ওই জায়গাটা আর কি, ঠাকুর যেখানে মানে পুজো দেই আর কি, সেই জায়গাগুলো সুন্দর করে গোছাবো আজকে। আর পরিষ্কার করব সিংহাসনগুলো। তো প্রত্যেক সপ্তাহে আমি একদিন করে করি। প্রত্যেক সপ্তাহে না হলে ধরো মাসে একদিন করে এরকমভাবে পরিষ্কার করি ঠাকুরের আসন। তো দেখো, এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসনগুলো মেজে তারপরে হচ্ছে স্নান করব আজকে। তো রান্নাটা একটু দেরিতেই বসাবো, কারণ হচ্ছে আমার ঠাকুরের আসন আর কি, ঠাকুরের বাসনপত্র সব আমার আজকে পরিষ্কার করতে হবে। আর ঠাকুরের আসনে যেই মানে কাপড়গুলো পাতা আছে, সেই কাপড়গুলো আমাকে ধুতে হবে, অনেকটাই নোংরা হয়ে গেছে। তো প্রত্যেক সপ্তাহে না হলে আমি মাসে একবার করে মানে এরকম পরিষ্কার করি। ঠাকুরের আসন টাসন একদম পরিষ্কার করে মুছে টুছে। তো মানে ঠাকুরের যে ফটোগুলো ছিল সেগুলো আগেই মুছে মুছে মানে রেখে দিয়েছি টলিটার উপরে। আর দেখো, এই যে আরও জল নিয়ে এসেছি। ঠাকুরের সিংহাসনটা মানে একদম পরিষ্কার করে মুছবো। মুছে তারপরে হচ্ছে ওই কাপড়গুলো যে পাতা থাকে সেই কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তো কাপড়গুলো হয়তো শুকিয়েই গেল, কারণ আগেই ওই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে তারপরে হচ্ছে ফটোগুলো পরিষ্কার করলাম, মুছে নিলাম। তারপরে হচ্ছে ঠাকুরের সিংহাসনগুলো সুন্দর করে মুছে নিব। তারপরে বাসনপত্র সব যা আছে মেজে নিব। মানে সেই সময়টাতে আর কি ওই কাপড়গুলো শুকিয়ে যাবে। দেখো, কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর আমার বাসন মাজাও একদম কমপ্লিট। তো তোমরা ভাবছো যে মানে হুট করে কাপড়গুলো চলে এলো, তো এখানে অনেক সময় মানে ডিফারেন্স ছিল। মানে অনেক আগেই আমি এই কাপড়গুলো মেলে দিয়েছিলাম। তারপরে হচ্ছে বাসনপত্রগুলো মেজে তারপরে কাপড়গুলো নিয়ে এলাম। তো কাপড়গুলো সুন্দর করে পেতে দিলাম। পেতে দিয়ে তারপর হচ্ছে মোছা যে ফটোগুলো আছে ঠাকুরের, সব সুন্দর করে সাজাবো। তো দেখো, এই যে এটা হচ্ছে আমার হচ্ছে কুবের ঠাকুর। কুবের ঠাকুরকে বসালাম, তারপরে হচ্ছে মা লক্ষ্মী মহালক্ষ্মীকে বসালাম, তারপরে হচ্ছে বজরংবলীকে বসালাম, তারপরে হচ্ছে রাধা ইসে লক্ষ্মীনারায়ণকে বসালাম। তো মানে বজরংবলীর মাঝখানে যাবে ইসে মানে গণেশ ঠাকুর, তারপরে যাবে বজরংবলীর ফটো, তারপরে বজরংবলীর সাইডে সাইডে একটা মূর্তি আছে। তো এইভাবেই বসানো থাকে। তো সেইভাবেই প্রত্যেক দিন পরিষ্কার করেও সেইভাবেই বসাই, মানে যার যেটা জায়গা তাকে সেখানেই বসাই। তো আমার মানে জানা হয়ে গেছে যে কোন ঠাকুরের কোথায় আছে, তো সেভাবেই আমি বসাই। আর দেখো, মালাগুলো পরিষ্কার করে আর কি, যদি পারি যেগুলো মালা আর কি, ধরো রুদ্রাক্ষ, এগুলোকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, এখন পরিয়ে দিলাম। আর সব পরিষ্কার করে একদম ঝকঝকা হয়ে গেল। এখন আমি সুন্দর করে পুজোটা দিব। তো যেহেতু আজকে মঙ্গলবার, হনুমান চালিসা পাঠ করব, তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না আজকে অনেকটাই লেট হয়ে গেল, এখন 12টার মতো বাজে। 12:30টার মধ্যে আমার রান্নাঘরে যেতেই হবে। তো হচ্ছে গিয়ে উনানে দুটো বসিয়ে দেবো আর কি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ একটাতে, আর একটাতে ভাত বসিয়ে দেবো। তো অনেকটাই লেট হয়ে গেল আজকে। দেখো, একদম পরিষ্কার চকচকা ঠাকুর এখানে। তারপর হচ্ছে এখন সব রেডি করব। ঠাকুরের মানে প্রদীপের সলতা দিলাম, তারপরে হচ্ছে ধূপকাঠি দিলাম, দিয়ে তারপরে এখন
দেখো এই যে তেল দিলাম প্রদীপে। তো একটা কৌটোর মধ্যে আমি রেখে দিয়েছি তেল, কারণ তেলের বোতলটা না মানে ফেলে দিয়েছি আর কি। তো ওই কৌটোটা ভালোই ছিল আর কি, ধোয়া কৌটো, ওই কৌটোর মধ্যে আমি তেল রেখেছি। তো যখন ছোট আরেকটা বোতল নিয়ে আসবো সেই বোতলটাতে রাখবো, তখন কৌটোটা পরিষ্কার করে ফেলবো। আর দেখো এই যে ঠাকুরের সব মানে বাটা, তারপরে হচ্ছে গ্লাস দিয়ে দিলাম, নিচে দিয়ে দিই যাতে প্রসাদি না হয় আর কি, উপরটা নিচটা মুছে নিই। তো হচ্ছে দেখো এই যে চন্দন বাড়ছি, তো চন্দন বেটে তারপরে হচ্ছে সব ঠাকুরকে পরাবো, যাকে যেটা পরাতে হয় আমি সেটাই পরাই আর কি। তো যে ঠাকুরকে চন্দন পরাতে হয় সে ঠাকুরকে চন্দন পরাই, যে ঠাকুরকে সিঁদুর পরাতে হয় সেই ঠাকুরকে সিঁদুর পরাই, যে ঠাকুরকে মানে হনুমান ঠাকুরের সিঁদুর পরাই। তো দেখো এই যে ঘি দিচ্ছি মানে ঠাকুরের মাথায়। তো শিবলিঙ্গে ঘি দিয়ে তারপরে জল ঢাললে আর কি ভালো, তাই আমি ঘিয়ের কৌটো এনে রেখেছি। যখন আমি শিব ঠাকুরকে স্নান করাই তখন আমি ঘি মাথায় দিয়ে তারপরে হচ্ছে নন্দী ঠাকুরের মাথায় দিয়ে তারপরে আমি ঠাকুরকে স্নান করাই। তো ঠাকুরকে স্নান করানোর আগেই আমি হচ্ছে প্রদীপটা ধরিয়ে নিব, তারপরে হচ্ছে আমি ঠাকুরকে স্নান করাবো। তো আমি যেটা জানি মানে প্রদীপ জ্বালিয়ে রেখে তারপরে ঠাকুরকে স্নান করাতে হয়, মানে হনু ইসে আর কি ভোলানাথকে আর কি, শিব ঠাকুরকে। তো তোমরা জানো কি না জানি না, তো আমি এটা জানি, এটাই তোমাদেরকে বললাম, কিছু মনে করো না তোমরা। তো দেখো গ্লাস মানে ওই তামার ঘটে করে আমি স্নান করাই ভোলানাথকে, শিব ঠাকুরকে। তো সেই তামার ঘটের মধ্যে আমি অনেক কিছু মিশিয়ে নিই একবারে। তো সরষা তেল, তারপরে হচ্ছে কয়েক ফোঁটা চন্দন, তারপরে হচ্ছে যা যা আর কি থাকে আমার ঘরে, কর্পূর, তারপরে কালো তিল, তো দিয়ে তারপরে একবারে স্নান করিয়ে নিই। তো শিব ঠাকুরকেও স্নান করাই, নন্দী ঠাকুরকেও স্নান করাই। তো আমি ঠাকুরগুলোকে অল্প অল্প হালকা জলের মধ্যে রাখি, হালকা অল্প অল্প জলের মধ্যে রাখি, যেহেতু মানে মানে আমি জানি আর কি, তোমরা কি জানো জানি না। তো শিব ঠাকুরকে সবসময় ঠান্ডা রাখতে হয়, তাই আমি একটু সামান্য জলের মধ্যে বসিয়ে রাখি, সামান্য জল, তারপরে পুজো দিই। ওরকমভাবেই রেখে দিই, পরের দিন আবার চেঞ্জ করি। দেখো আমার পুজো দেওয়া একদম কমপ্লিট। তো এবার আমি হচ্ছে রান্নাঘরে যাব, ঝটপট রান্নাটা করে নিব। তো বন্ধুরা দেখো, নকুলদানা একদমই ছিল না, তো নকুলদানা 3টা টুকরো ছিল ছোট্ট ছোট, সেইটাই দিয়েছি। তো কালকে আনতেই হবে নকুলদানা। আর দেখো এই যে ফুলও ছিল না সেরকম, কারণ এখন শীতের দিন, ফুল সেরকম গাছে ফোটে না, আর গাঁদা ফুল যে নিয়ে আসে সে আসেনি আজকে। আর এদিকে দেখো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের সঙ্গে সেরকম ভাবে কিছু শেয়ার করলাম না। তো তো বন্ধুরা শুধু দেখিয়ে দিলাম, দেখো একটা নিরামিষ সবজি করেছি সব কিছু দিয়ে, লাল হয়েছে কারণ বিট আছে, গাজর আছে। আর দেখো ডিমের ঝোল করেছিলাম, একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট, তোমাদেরকে সেরকমভাবে আজকে দেখালামই না রান্না বান্না। আর দেখো একদম রেডি হয়ে গেছি, মেয়ে আমাকে জামা বানিয়ে দিয়েছে মানে ভিডিও করার জন্য। তো আমার মেয়ে অনেক কিছু বানাতে পারে আর কি হাতের। তো আমাকে বললো তোমাকে আজকে আমি কদম পাতা দিয়ে জামা বানিয়ে দিব। তো হচ্ছে যেহেতু ও বাচ্চা, মানে বেশি পারলো না, সামান্য একটু করে দিল। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর দেখো এই যে তারপরে শর্ট ভিডিও করা মানে রিলস বানানো শেষ হয়ে গেছে, তারপরে সন্ধ্যা দিতে এলাম, কাপড় চোপড় সব তুলে নিয়েছি আগেই। তো হচ্ছে দেখো সন্ধ্যা দিচ্ছি, তো সন্ধ্যা দিয়ে তারপরে টিফিন করব আমরা সবাই। তো বন্ধুরা দেখো এই যে, তো মেয়েকে বললাম একটু দেখিয়ে দে, আমি সন্ধ্যা দিচ্ছি। তো মেয়ে দেখিয়ে দিল, আর ধুনো সব ঘরে মানে দেখিয়ে আসলাম। তো আমার বর শুয়েছিল, উঠলো, সন্ধ্যা লেগে গেছে। আর দেখো এই যে টিফিন নিয়ে এসেছে, আজকে টিফিন এনেছে হচ্ছে ডালপুরি। তো হচ্ছে ডালপুরি আমি কোনোদিনও খাই না, তো বর বললো খাও খাও খাও, কিন্তু খেতে কিন্তু দারুণ লেগেছে, যেহেতু শীতকাল সেজন্যই ভালো লেগেছে। তো দেখো বর মেয়ে জোর করার পর আমি খাচ্ছি। তো দারুণ ছিল ডালপুরিটা। আর শীতের দিন জন্যই মানে চটপটা কিছু খেতে ভালো লাগে আর কি বাইরের। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট।